গভীর মনোযোগ। হাইরে ওই মিনা প্রান্তরে সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন। ওই মুহূর্তে যাওয়ার পর এবার সন্তানকে তার বাবা ডাক দিয়ে কয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও বাবা, আমি এখানে এসেছি, এখানে তোমার জবাই করতে চাই, তুমি কি বলো? এবার সন্তান ডাক দিয়ে কই, বাবা, ও বাবা, আপনার একমাত্র সন্তান আমি, কেমনে চোখের দিকে তাকায়া আমাকে জবাই করবেন? কেমনে চোখের দিকে তাকাইয়া আমার গলার মধ্যে ছুরি চালাইবেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একদম নীরব হয়ে যান। এই কথাগুলো মহব্বতের সাথে শুনবেন, এটা সাধারণ না। ওই মুহূর্তে আকাশ কাঁপছিল, স্তব্ধ হয়ে গেছিল। বাবা আল্লাহকে রাজি করার জন্য সন্তানের গলায় ছুরি চালাবে, এটা সাধারণ কোনো খবর না রে। এবার সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা, আপনার সন্তানের চোখের দিকে দেখাই, কেমনে আপনি আমার গলায় ছুরি চালাইবেন? আপনার ছুরিটা তো কাঁপবে গো আব্বা। এই জন্য আপনি আমাকে জবাই করার আগে, ও যুবক, ইন দি মিন টাইমে ওই মুহূর্তে আমার নবী, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, বাবা কি করব? আমার চোখ দুইটাকে বেঁধে ফেলেন। কয়ে কেন? কয়ে চোখে চোখে পড়লে মায়া লাগবে, চোখের মায়া সবচাইতে বড় মায়া। আপনি যদি আমার মায়ায় পড়ে যান, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই দিক দিয়ে আবার ডাক দিয়ে কয়, বাবা চোখ বাঁধলাম। এবার বলে আমার হাত দুইটা বাঁধেন, আমার পা দুইটা বেঁধে ফেলেন। কেন কেন? কই ছুরি যখন আমার গলায় চালাবেন, আমার হাত পা লড়লে ব্যাঘাত করতে পারে। এবার হাত বাঁধলেন, পা বাঁধলেন। বাঁধার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবাও রাজি, ছেলেও রাজি। এবার ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাইত করে শোয়াইলো। শোয়াইয়া ছুরিটারে ধার দিয়া ইন দি মিন টাইমে যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, ওই মুহূর্তে সন্তানটা বাবারে ডাক দিয়ে কয়, ও বাবা, শুইবার আগে বলছি আমার চোখের মধ্যে বাঁধন দেন, আমার হাতের মধ্যে বাঁধন দেন, আমার পায়ের মধ্যে বাঁধন দেন, যেন আমি লড়তে না পারি। কিন্তু আমার গলায় ছুরি চালাইবার আগে আপনার কাছে আমার শেষ দুইটা কথা আছে। জবান খুলে কোন কয়টা? দুইটা কথা আছে। কয়ে এক নম্বর, আপনি আমার যখন জবাই করবেন, আমার গায়ের মধ্যে যেই রক্ত মাখা জামাটা আছে, এই জামাটা রক্ত মাখা নিয়ে আমার মার সামনে নিয়ে তুলে ধরবেন, বলবেন বনের শ্রীগালে, বনের শ্রীগালে টাইনা সিরাবিরা খাইয়া নিয়ে গেছে। অথবা এই জায়গাটা আপনি এই কাপড়টা আমার মারে দিবেন। মা হয়তো রক্ত মাখা জামাটা দেখা মনের ভিতরে শান্তি পাইতে পারে। আমারে যদিও না পায় এই জামাটা দেখা, তাইলে মনের দুঃখ জ্বালা নিবাইতে পারবো। এই কথা বইলা নিবেদন করলেন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মা ওই মা ছাড়া কেউ সন্তানের দরদ বোঝে না রে। এই পৃথিবীর মা এমন মা, যেই মা বিনে সন্তানের দরদ আর কেউ বোঝে না। ও বন্ধুগণ, ইদ্দিমিন টাইমে বলে দিয়ে যায়, আমি তাহিরি শুধুমাত্র বলে দিয়ে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, মা বাবার মনে কখনো দুঃখ দিও না। মা সন্তানটারে বিদায় দিছে, কিন্তু মনে মনে আল্লাহর কাছে কত কথা জানে কইছি রে, মার মন তো মানে না। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, মা হইল গড়ে, বাবা হইল মিনার প্রান্তরে, ছুরিটা দাঁড় করতেছে। এবার সন্তান কয়ে, বাবা গো, দুই নম্বর কথা কোনটা জাননি? কয়ে কোনটা রে বাবা? কয়ে দুই নম্বর কথা হলো আপনি আমার জবাই করবেন। আমি শুইবার আগে বলছিলাম হাতে বাঁধন দেওয়ার জন্য, শোয়ার আগে বলছিলাম পায়ে বাঁধন দেওয়ার জন্যে, শোয়ার আগে বলছিলাম চোখে বাঁধন দেওয়ার জন্যে। ও বাবা, আমার গলায় এখন ছুরি চালাইয়েন না। ছুরিটা চালাইবার আগে আমার চোখের বাঁধনটা খুললা ফেলেন, আমার পায়ের বাঁধন খুলে ফেলেন, আমার হাতের বাঁধন খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কই, ইসমাইল তুমি দি বলছিলা বাঁধার জন্য, আবার তুমি কেন খোলার জন্য বলতেছো? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বাবা,
বাবা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনিও রাজি আমিও রাজি। ফালাম্মা আসলামা, দুইজন রাজি হইয়া গেছে। ও বাবা আপনি যদি আমাকে হাত পাও বান্দা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইসমাইল জবাহের মধ্যে রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জোর কইরা বান্দা জবাই করছে। ও বাবা আমার বাদন কইরা দেন। ডাক দিয়া কয় আব্বা রে, তোমার গলায় ছুরি চালাইলে তুমি কি নড়াচড়া করবা না? এবার সন্তান কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আসমান কাঁপতেছে। আল্লাহ কয় জিবরাইল তুই কই রে? জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কয়েকবার দ্রুত গতিতে আসছে, কয়েকবার। একবার আসছে কোন সময় জানেননি? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই ষড়যন্ত্র কইরা কুয়ার মধ্যে যখন ফালাই দিছিল চোখটুক বাইন্দা, আল্লাহ বলে জিবরাইল রে দ্রুত যা, আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে তোর পাখাটা কুয়ার নিচে বিছায়া দে। ঠিক আছে না কথা বললাম? একটা কথা কিন্তু লোকাল কথা বলছি না, বুঝার জন্য বলছি। এরপরে 2 নম্বরটা পরেরটা বলি। আমার নবী আপনার নবী যখন উহুদের জমিনে দন্ত মুবারক বাংলা শের মুবারকের ভিতরে হেলমেট ঢুকে গেল, রক্ত মুবারকটা বাড়তে বাড়তে দাড়ি মুবারকের মাথার মধ্যে, মাথা মুবারক থেকে রক্ত মুবারকটা যখন পড়ে গেছে, আল্লাহ বলে জিবরাইল রে তুই কই রে? আমার বন্ধু রক্ত মুবারকটা সরে গেছে, মাটিতে পড়ার আগে তোর হাতের মধ্যে নে, কারণ এই ফোঁটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। আল্লাহু আকবার কোন কেন? এবার বুঝেন কত দ্রুত গতিতে আসছে। এরপর আরেকটা দ্রুত গতিতে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানটারে কাট করে শোয়া দিল, ওই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে জিব্রাইল রে বাবা তার সন্তানের গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিব। এবার যখন ছুরিটা লাগাইলো, লাগানোর আগেই আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল বেহেশতের মধ্যে যাই রে, যাই একটা দুম্বালো যা যা ইব্রাহিম নবীর কাছে চলে যা। আর এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে দেখ কাম হয় না, লাগে হয় না। ছুরি পাথরের মধ্যে টাচ করলে পাথর 2 ভাগ হয়ে যা। তুই ইসমাইলের গলার মধ্যে লাগস না কেন? আপনি আমারে কইতেছেন লাগবার লাগাই একবার, আর উপর থেকে আমারে কয় খবরদার বন্ধুর গলায় লাগা যাবে না। 3 বার করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন হায় রে ওই ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নামতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন কি লাগে? ইব্রাহিম আলাইহিস সালাম শূন্য কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিবরাইল সালাম দুম্বালে আইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর ইব্রাহিম নবী শূন্য কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সন্তানটা ছুরির নিচে পড়ে কয়
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিনটা মুখে তিনটা কালাম, এটাই হলো কোরবানির আগে রে। আমরা 3 দিন এই যে তার আইয়ামে তাশরিক আমরা এই তাসবিহগুলো পড়তে হয়। ঈদগার ময়দানে পড়া লাগে, যাওয়ার সময় পড়তে হয়। প্রতি ফরজ নামাজের পর পুরুষের জোরে জোরে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে রে বাবা। সুবহানাল্লাহ করে রে। এই আওয়াজে মানি না, জোরে কর না মারহাবা। এই আওয়াজে মানি না, জোরে কর না আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কাছে যখন দুম্বা লইয়া আইতেছে, এই ফাঁক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি যা স্বপ্নে দেখছো আমি আল্লাহ কবুল করে ফেলেছি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি আল্লাহ আমার মুহসিন বান্দাদেরকে, প্রেমিক বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ও ইব্রাহিম, এই দুম্বাটা জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কবুল করেছেন, এখন আপনি এটাকে জবাই করেন। এবার দুম্বাটা জবাই করলেন, উপর থেকে আওয়াজ এসে গেল, এ ইব্রাহিম, আমার হাজারার না তুমি কই আইছো, দাওয়াত খাইতে যাইতেছো। এখন দাওয়াত খাইতে যাইয়া বাড়িতে যাওয়ার পরে আমার হাজারা যদি বলে তোমরা বাপ ছেলে খাই আইছো, আমার জন্য কি রাখছো, কি জবাব দিবা আমার হাজারার কাছে? এই দুম্বাটা জবাই করবা, গোশতটারে 3 ভাগ করবা, 1 ভাগ নিজে খাইবা, আর 1 ভাগ আত্মীয় স্বজন দিবা, আর 1 ভাগ গরিবের মধ্যে বিতরণ কইরা দিবা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খবরদার, খবরদার, সাবধান, সামনে কোরবানি। আল্লাহ হদার দোহাই দিয়ে কই, মানুষকে দেখাইবার জন্য পশু কিনবেন না। চৌধুরী বাড়ির বেড়া 3 লাখ দিয়ে কিনছে, আমি 6 লাখ দিয়ে না কিনলে কি হয় নাকি? আমি দুবাই প্রবাসী। এই মুন্সিবাড়ির বেড়া 6 লাখ দিয়ে কিনছে, আমি 8 লাখ না দিয়ে কিনলে কি হয় নাকি? আমি লন্ডন প্রবাসী। এইরকম প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা হবে একজনের কাছে। বলা হয়েছে গরুটা, পশুটা সুন্দর দেখতে কিনো, ভালো করে কিনবেন, প্রয়োজনে 10 লাখ দিয়ে কিনেন, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষকে দেখাইবার জন্য নয়। পশুটা ক্রয় করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঘরের দরজার মধ্যে ভিক্ষুক আসে, এইভাবে হাত পাতে দমক মারেন, হাড্ডিগুলা দেন, আর বাকিগুলা সব ফ্রিজের ভিতরে হান্দাই দেন। মানে একদম জবাই করার পর ওই রানটা দিয়া দেয়ার কলিজাড়ি খুললা দেখে তাক রাইন দিলাম। 11টার সময় খাইয়া রাস্তা দিয়ে হাঁটে আর খিলাল করে, কতটা খাইছস? না, আমি খাইয়া বইলা লাইছি। সঠিক না কথাটা? আপনার দরকার ছিল আপনার সমাজের গরিবের নাকের ভিতরে আপনার গোশতের, আপনার বাড়ির রান্নার পাকানো গোশতের গ্রান যাওয়ার আগে আপনার দরকার ছিল ওই গরিবের ঘরে আপনি গোশতটা পৌঁছে দিয়ে সমান তালে আনন্দ ভাগ করা। কথা বলেন ঠিক কিনা? গজব পর্ব, গজব। সাবধান, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, কোনো বৈষম্য করা যাবে না। হুকুম কার? রাসূল বলতেছেন, কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দেনওয়ালাকে দান করবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর সুদ করুন লোকে কুরবানি করন যাইবনি? সুদখোর, মহাজন সুদখোর, সুদখোর। গত 2.5 বছর কোন মৌলবী ডরে ও সুদের ওয়াজ করছে না, একমাত্র তাহিরি সারা। আমেরিকাতে কেডা মইরা জায়গা হে বেড়ার মৃত্যুবার্ষিকীর সুখ বার্তা জানায়, আর আমার হামে 400 বাচ্চা মরে গেছে গা, হসপিটালে দেখবার লাগেও কেউ না। মহাজন ইনুস
আমার জীবনে বহুত মানুষ দেখছি অভিনয় সেরা রে, কান্দার বান করে চোখে পানি পড়ে না, এমন কথা কও আমার ছাত্ররা ব্রেন্ডারে ওয়াশ করায়া দেশটারে 52 হাত তলে নিয়ে ডুয়াইছে। গণবিরোধী, জনবিরোধী, অবৈধ, অমার্জিত চুক্তি কইরা দেশটারে 12টা বাজাই দিছে। এ আবার চুরি করছে, চুরি কইরা নির্বাচনে 3 দিন আগে ও আমেরিকার সাথে শুকুর মাংস এখন আমদানি করতেই আমরা হুজুরটি কই, এখন আর কেউ কথা কয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই 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 বেটা কই যাস? ওই সুৎকুর বেটা খাসনি হাসনি না খান না খান, সুন্নি তো, সুন্নির আবার সুদ খায় না। কথা কোন ঠিক না বেঠিক? সুদ কি হালাল না হারাম? আরো যারা হালাল না হারাম? সুদখোরের লগে কুরবানি দিলে কুরবানি হইব? যে ব্যক্তি জানে যে লোকটা সুদ খা, তার সাথে কুরবানি দিলে কুরবানি হবে না। ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম, হালাল হারাম কখনো এক হতে পারে না। পরিষ্কার সুদখোর। যাক, মনে রাখিস রেবলা ভান্ডি, তবে খেয়াল করেন তাই না যেতে যাইতো না পারে। তাইনিরা অনেক জবাব দিতে আছে, জবাবটি দিয়া লোক নিজের টিহাটো সবটি মাফ লইছে, আর এই দিক দিয়ে তৈয়ার বাজেট ফাইয়া নিজেরা বাক কইরা নিছে, দেশটারে বরাক বাস ডুহাই দিছে। কথা কোন ঠিক না বেঠিক? হারামের মধ্যে কোনো আরাম, এই কথাগুলো কইলে অনেকে হুজুর আপনারা কিন্তু ধরব ধরব কিনলে গিয়ে, আমি কি বানিয়ে বলেছি? এই দেশে সুদের লাইসেন্স টিকা দিছে তিনি।